গতকালকে সারাদিন যখন মানে সার্জিসের গাড়িতে আক্রমণ, সার্জিসের গাড়ি ভাঙা, গাড়ি কি অপরাধ করেছিল, এই আলোচনাগুলো বিস্তার লাভ করেছে এবং এই আলোচনার ফাঁকে সিলেটের বিভিন্ন মানে পথসভায় নাসিরুদ্দিন পাটোয়ারির আবারও উল্টাপাল্টা বক্তব্য, এগুলো নিয়েই আলোচনা হচ্ছিল এবং এই আলোচনার ফাঁকে আমরা দেখলাম সিলেট থেকে ফেরার পথে আবারও নাসিরুদ্দিন পাটোয়ারি রাতে আক্রমণের শিকার হলেন এবং এবার তার গাড়ি ভাঙচুর করা হলো। হচ্ছেটাকে মানে দুই পক্ষই কি পণ করে বসেছেন যে কেউ থামবে না, যতক্ষণ পর্যন্ত পাটোয়ারি থামবেন না ততক্ষণ পর্যন্ত কি এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে? এদিকে বিএনপি নেতা রাশেদ খান তিনি বলছেন যে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনারা পাটোয়ারিকে ছাড়া যে কোনো জায়গায় যান, বিএনপি আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। ঘটনা কি আসলেই তাই? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি গণমাধ্যম কি বলছে এবং আমাদের হাতে যে ভিডিওটা এসেছে সেই ভিডিওতেই বা কি দেখা যাচ্ছে, পুলিশ কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিলেট থেকে ফেরার পথে রাতে নাসিরুদ্দিন পাটোয়ারি আবার আক্রমণের শিকার হয়েছেন এবং তিনি এবার আহত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যে ভিডিও আমরা দেখেছি সেই ভিডিওতে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে যারা ছিলেন তাদের হাত টাত কেটে যাওয়ার ব্যাপারগুলোও আমরা দেখেছি। কিন্তু এটা কেন ঘটছে, বারবার ঘটছে কেন? গণমাধ্যম কি বলছে? বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সিলেটে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলার অভিযোগ, কিন্তু পুলিশ বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের হাতে ভিডিওতে যে ভিডিও এসেছে সেই ভিডিওতে আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে। কি বলছে গণমাধ্যম? সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষ করে সিলেট শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়ি হামলার মুখে পড়েছে। পুলিশ বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি। রাত 11:15 পরে 11টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে এনসিপি সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা হরিপুর বাজার থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটে ফেরার পথে হামলার ঘটনাটা ঘটেছে। হরিপুর থেকে গাড়ি ছাড়ার 15 মিনিট পর সিলেট শহরে প্রবেশ করার আগে হামলাটি হয়। বর্তমানে আমরা সুরমা গেটে আছি, মানে যখন তিনি এই কথা বলেন। এই সিলেটের গোলাপগঞ্জ, এটা আমরা অবশ্য গুলিয়ে ফেলি, মানে গোপালগঞ্জ জেলা সিলেটেও একটা গোলাপগঞ্জ আছে, ওটাকে অনেকে মনে করেন ওটা গোলাপগঞ্জে এনসিপি নেতা সার্জিস আলমের গাড়ির বহরে হামলা ভাঙচুরের ঘটনার পরে এটা আবার ঘটল। নিজের ফেসবুকে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, সিলেটে আবারও গাড়িতে হামলা, গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে। আমরা একটি গণমাধ্যমের কল্যাণে যে ভিডিওটা হাতে পেয়েছি সেই ভিডিওর মানে শব্দ ছাড়া ভিডিওটা একটু দেখুন। মানে গাড়ির গ্লাস ভেঙে গেছে, ভাঙচুর, মানে সেখানে ইট মারা হয়েছে বোঝাই যাচ্ছে এবং ভেতরে দুজনের হাত বেশ মানে ক্ষত তৈরি হয়েছে, এরকম দৃশ্য এই ভিডিওতে দেখা যাচ্ছে। ফেসবুকে দেওয়া এক ভিডিওতে মানে যেটা মানে বললাম সেটা গণমাধ্যমের কাছেও এসেছে। গাড়ির গ্লাস ভাঙা, ভেতরে বসে থাকা ব্যক্তির আঙুলের রক্ত, এই ব্যাপারগুলো তো দেখালাম। তবে জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা তিনি বলছেন, জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা এরকম ঘটেনি। প্রোগ্রাম শেষে আমি নিজে জৈন্তা গেট পর্যন্ত দিয়ে এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল, হামলার ঘটনাটা মিথ্যা। মজা বেঁধেছে আসলে। হামলার বিষয়ে শাহপরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এনসিপির গাড়ি বহরে কোনো হামলার ঘটনা ঘটেনি। মানে এই ভিডিওটা এটা এআই দিয়ে তৈরি করা। সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাটোয়ারি এবং সার্জিস। হামলার প্রতিবাদ জানিয়ে পাটোয়ারি বলেন, তারা সমাবেশ করে ফিরছিলেন, 3 থেকে 4 মিনিট পর গাড়ি চলন্ত অবস্থায় বিকট শব্দ হয়। পরে তিনি হাতে আঘাতের বিষয়টি অনুভব করেন। প্রথমে ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে গিয়ে তার সঙ্গে যিনি ছিলেন তার সেই ইট লাগে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারেক রহমানকে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করছেন এবং এই ভুলের কাফফারা দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি, মানে এটা তিনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন যেহেতু তার উপরে এবার হামলা হয়েছে। এর আগে তিনি এই ব্যাপারগুলোকে ব্যক্তিগতভাবে নেননি।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ঘটনাগুলো একের পর এক ঘটছে। হবিগঞ্জে ঘটনার পরে সিলেটে একদিন আগে 2 দফা ঘটনা ঘটলো। এবার মানে সার্জিসের গাড়ির পরে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা করা হলো এবং মানে এই হামলাটা কেন করা হয়েছে এর পেছনে যদি কারণ অনুসন্ধান করতে যাই তাহলে আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, যেখানে আগের দিন তিনি বলেছিলেন যে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো, মানে আমার কথার জন্যই যদি সমস্যা হয় তাহলে চুপ থাকবো। গতকালকেই তিনি চুপ থাকা তো দূরের কথা আবারও আক্রমণাত্মক এবং কুশ্রী বিশ্রী কথা বলেছেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্যাংস্টার বলে অভিহিত করেছেন এবং তার সাথে গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তারা থাকে এবং সেখানে নাম উল্লেখ করেছেন তিনি। মজার ব্যাপার হচ্ছে সালাউদ্দিন আহমেদ, জি.কে. গাউস, মানে মির্জা আব্বাস, তাদের নাম ধরে ধরে তিনি বলেছেন। এই কাজগুলো তিনি থামাচ্ছেন না, একদিকে তিনি থামাচ্ছেন না, অন্যদিকে আক্রান্ত হলে তিনি বলছেন ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে নিলাম, প্রধানমন্ত্রীকে এর জন্য কাফফারা দিতে হবে। কি কাফফারা দেবেন তারেক রহমান? দর্শক, আপনার কাছে কি মনে হয়, খেলাটা কি খুব বেশি আকারে জমে উঠল? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।